চলুন আজকে আমি কৌস্তব শাহ, আজকে আমি জিৎ লাইফস্টাইল ব্লগ আর হচ্ছে সুকোমল বসু ইউটিউব চ্যানেলে আমি কৌস্তব শাহ, আপনাদের প্রিয় ভালোবাসার বন্ধু। আর এই 2025 সাল এসে আমার কোথায় 24 সাল পর থেকেই আমি ইউটিউব ব্লগে নেমেছি এবং আজকে আমরা এই ইউটিউব ব্লগে প্রায় 16,000 উপরে ভিউয়ার্স আমাকে এখন পর্যন্ত দেখিয়ে দিয়েছে, মানুষ দেখিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স আস্তে আস্তে বাড়ছে, সঙ্গে সঙ্গে মনিটাইজেশন বাড়ছে। আজকে আমরা যেখানে এসেছি, আজকে কৌশিকী অমাবস্যা, আমরা আছি 21 নম্বর ওয়ার্ডে আমরা আছি। আর আমরা অজয়নগরে আছি, অজয়নগরে খুব মা জাগ্রত। আজকে কৌশিকী অমাবস্যা, দাদার মুখ থেকেই আমি শুনবো। দাদা আজকে কৌশিকী অমাবস্যা, দাদা পরিচয় দিই।
আমাদের খুবই জরাজীর্ণ অবস্থা ছিল। এই মধ্যে বেড়ার ঘরের মধ্যে মাকে আমরা রাখতাম। আস্তে আস্তে মা আমাদের এই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রায় 25 বছর আগে আমাদের যে তখনকার যে কমিটি, সেই কমিটি আমাদের এই নতুনভাবে মন্দির নির্মাণ করে আমাদের এই মন্দিরে প্রতিষ্ঠিত করেছেন। তাছাড়াও আমাদের কালীমা, সেই কালীমা আমরা পাথরে নির্মাণ করেছি, প্রায় 10 বছর হতে চলল। এই নির্মাণও আমাদের উন্নয়ন কমিটির একটা বিশেষ উদ্যোগ ছিল। সেই উদ্যোগেই আমাদের পাথরের প্রতিমা আমরা স্থাপিত করেছি। আমরা যে বর্তমান কমিটি, এই কমিটি আমাদের কৌশিক অমাবস্যাটাকে আমরা বিশেষভাবে পালন করি, যাতে সমস্ত ভক্তরা এখানে উপস্থিত হয়। তার মালসা ভোগের যে অ্যারেঞ্জ করি, সেই অ্যারেঞ্জও যাতে ভক্তরা অংশগ্রহণ করে। তাছাড়াও নানা রকম ডালা ভোগ, মিষ্টি ভোগ দিয়ে মাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। মার কাছে যে নিবেদন, সেই নিবেদন করার চেষ্টা করে। কত মানুষের ভোগ এখানে দেওয়া হয়? প্রচুর লোকের সমাগম হয়। আপনি এখনই দেখতে পাবেন যে প্রচুর লোক এখানে এসে উপস্থিত হয়েছে মাকে সন্তুষ্ট করার জন্য, মার কাছে কিছু নিবেদন করার জন্য। সেই মা সেই নিবেদনে সাড়া দিয়ে সব ভক্তদের সন্তুষ্ট করে। এছাড়াও আমাদের যে বর্তমান কমিটি, সেই কমিটি আমাদের যে মন্দিরের উপরে চূড়ার ব্যবস্থা নেই, যথারীতি আমাদের অজয়নগর যে 21 নম্বর ওয়ার্ড যে পৌরমাতা অঞ্জনা রক্ষিত মহাশয়া, তার কাছে আমরা নিবেদন করেছি। সেই নিবেদনে উনি সাড়া দিয়ে আমাদের বলেছে কিছুদিনের মধ্যেই আমাদের 3খানা চূড়া বানিয়ে দেবে। আমাদের কমিটি যথারীতি চেষ্টা করছে যাতে এই মন্দির আরো সুন্দর এবং সার্থক হয়ে ওঠে এবং ভক্তরা যাতে আরো বেশি করে সমাগম হয়, সেইভাবেই আমরা এই প্রচার ইউটিউবের মাধ্যমেও ছড়ানোর চেষ্টা করছি, যাতে আরো ভক্ত এসে আমাদের অজয়নগর কালী ও শীতলা মন্দিরে উপস্থিত হয়। আমি আছি আমার নিজের ওয়ার্ডে 21 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, প্রাক্তন চেয়ারম্যান যিনি ছিলেন অঞ্জনা রক্ষী। 2011 সালে যখন মানুষের ভালোবাসা পেয়ে তৃণমূল সরকার আসেন, তখন আসেন দিদি এবং অঞ্জনা রক্ষী চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থেকে
27 নম্বর ওয়ার্ডের উনি পৌর প্রতিনিধি হন এবং এখন 21 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। সঙ্গে আজকে আমাবস্যা বাংলা জুড়ে সমস্ত সব মন্দিরে অনুষ্ঠান চলছে, মা তারাপীঠে অনুষ্ঠান চলছে, প্রচুর ভক্তদের ভিড় করছে তারাপীঠে, কি বলবে সে ব্যাপারে? আসল কথা, তারা মা একটা বিশেষ জাগ্রত মা। এর জন্য আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ভক্তরাই এই দিনটাকে বিশেষভাবে পালন করে। আগে সাধারণত আমরা যখন ছোট ছিলাম তখন এই ব্যাপারটা শুধু আমরা ওই তারা মায়ের মন্দিরেই আমরা ব্যাপারটা দেখতাম। আমাদের পাড়ার থেকেও নানা রকম ভাবে গাড়ি যেত, সমস্ত ভক্তরা এখান থেকে গিয়ে ওইখানে মাকে পুজো দিত। কিন্তু এখন দিনের পর দিন যেইভাবে ওইখানে ভিড় হচ্ছে, মানুষ যেতে ভয় পাচ্ছে, বা সেই হিসাবেই সমস্ত পাড়ায় পাড়ায় যেই সব আমাদের মায়েরা আছেন, কালী মা আছে, তারা মা আছে, সেই মাতেও আমরা এখন নতুন ভাবে সেই দিনটাকে পালন করছি। এই হিসাবে এইখানেও একটা বিশাল ভাবে জনসমাগমের সৃষ্টি হয়েছে। আমরা সবাই এতে সন্তুষ্ট এবং আলোকিত।